অবশেষে ভারতকে নিজের ফাইনালের অপোনেন্ট পেয়ে গেছে ভারত। আজকে যে ম্যাচটা হলো সেটা বলতে হবে কিছুটা বোরিং ম্যাচ, বাট লাস্টের দিকে অনেকটা এক্সাইটিং হয়েছিল। পাকিস্তান মাত্র 11 রানেই ম্যাচটা জিতেছে, বাট পাকিস্তানের দর্শকরা এমন ভাব করছিল যেন তারা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতন কোনো টিমকে হারাচ্ছে। হ্যাঁ, পাকিস্তান অনেক ফাইট করেছে। এই ম্যাচটা আমি ফার্স্টে ভেবেছিলাম বাংলাদেশ জিতে যাবে, বাংলাদেশ জিতে যাওয়ারও কথা ছিল, বাট আমার মনে হয় বাংলাদেশ যদি এরকমভাবে খেলতে থাকে তাহলে 11টা বোলার খেলানোই অনেকটা বেটার, কারণ বোলাররাই যদি সব কিছু করে তো ব্যাটসম্যানদের থাকার কি দরকার। ওপর দিয়ে সাইফ হাসান ছাড়া এই টুর্নামেন্টে আমি আর কাউকেই ইমপ্রেসিভ কিছু করতে দেখলাম না তো হৃদয়, না তো হাসান, ইমন, লিটন দাস তো খেললোই না, আর জাকির আলী, মাই গুডনেস। স্লো পিচ ছিল, আগে থেকেই স্লো পিচ ছিল, বাট আজকের ম্যাচটা কিন্তু অনেকটাই বাংলাদেশের কবলে ছিল। বাংলাদেশ যদি একটুখানি ব্রেভ ক্রিকেট খেলতো বা একটু যদি রিস্ক নিত, কারণ লাস্টের দিকে পর্যন্ত 2 বলে 12 রান এরকম ইকুয়েশন চলে এসেছিল। তো আই থিঙ্ক ওপর দিক থেকে যারা করে গেছে, সাইফ হাসান 15 বলে 18, তারপরে তৌহিদ, হৃদয় 10 বলে 5, এরা যারা বল খেয়ে গেছে 10 বলে 11, তারা যদি একটুখানি, নুরুল হাসান 21 বলে 16, তারা যদি একটুখানি ভালো খেলতো, তারা যদি একটুখানি স্পিডে রান তুলতে পারতো, যদি একটু ব্রেভ খেলতে পারতো, একটুখানি যদি ফিয়ারলেস ক্রিকেটটা খেলতে পারতো, তাহলে হয়তো এরকমটা হতো না। ম্যাচের কথায় যদি আসি, আজকে ফার্স্টে বাংলাদেশ টসে জিতেছিল, আর টসে জিতে যেটা করা উচিত, বল নেওয়া উচিত, সেটাই নিয়েছে। বল শুরুটা দারুণ করেছিল। ফার্স্টে সাহেবজাদা ফারহান, যে গত 2 ম্যাচ ধরে ভালো রান করছে, স্পেশালি ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো রান করেছে, বুমরাকে ভালো খেলেছিল, তো তাকে তাড়াতাড়ি আউট করে দিয়েছে। তারপরে ফাকার জামানকে আটকে রেখেছিল। ফাকার জামানের ইনিংস কিন্তু চলছিল না, কানেক্ট হচ্ছিল না ব্যাটে। 20 বলে 13 রান, 2 4-এর দৌলতে। তারপরে সালমান আলী আঘাত 23 বলে 19। তো পিচটা যে খুব টাফ পিচ ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছিল। শুধুমাত্র মোহাম্মদ হ্যারিস ছাড়া কাউরি বল ব্যাটে কানেক্ট হচ্ছিল না। লাস্টের দিকে পাকিস্তানের প্রিমিয়াম ব্যাটসম্যান সাইন আফ্রিদি আর মোহাম্মদ হ্যারিস আর মোহাম্মদ নওয়াজ, এই 3 জনেই কিন্তু রানটা টেনে নিয়ে গেছে 135-এর দিকে। বাট এটা কিন্তু চেজেবল ছিল। এটা যদি হয়তো একটু যদি চেষ্টা করতো বাংলাদেশ, তাহলে কিন্তু আমরা ফাইনালে বাংলাদেশের সাথে খেলতাম। যাই হোক, বাংলাদেশ চলে গেছে, ভালো গেছে টুর্নামেন্টটা মোটামুটি, তাদের স্পেশালি তাদের বোলারদের জন্য আর সাইফ হাসানের জন্য। সাইফ হাসান একটা ইনক্রেডিবল টুর্নামেন্ট গেছে, বাট বোলারদের জন্য বেশি করে ভালো গেছে বলতে হবে। তো রোববার দিন আমরা একটা দেখতে চলেছি মেগা ম্যাচ, পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, আবার 3বারের জন্য। আর এশিয়া কাপে এই প্রথম হয়তো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হতে চলেছে। সো ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড দ্যাটস ইট, স্টে টিউন।